হাত ধরলে কি হবে? কূপের ভিতরে পড়ে মরে যাবে। যে কলকাতা জীবনে কোনোদিন দর্শন করে নয়, তাকে যদি বলা হয় আমি কলকাতায় যাবো, সে আপনাকে ভুল পথে নিয়ে যাবে। যা হোক, চিত্রকেতু রাজা সুখ চায়, আমাকে একটু সুখ দিন, আর কতকাল দুঃখ আমি ভোগ করবো? আপনি কৃপা করিয়া পূর্ব পুনর্বংশ আমাকে আসন্ন নরক হইতে উদ্ধার করুন। রাজার প্রার্থনায় ঋষি এক যজ্ঞ করতে বললেন। হে রাজা, আপনি যজ্ঞ করুন। যজ্ঞ করিয়া যজ্ঞ শেষ। আপনারা দেখবেন এই যে হোম যজ্ঞটুকু হয়, ওই যে অবশেষ যে ফলটা থাকে, এই ফলটা গ্রহণ করলে কিন্তু সন্তান সন্ততি হয়। যজ্ঞ অবশিষ্ট বস্তু। তখন যজ্ঞের অবশিষ্ট কি করলেন? অঙ্গিরা ঋষি করলেন, আপনার সব থেকে প্রিয় স্ত্রীকে খাইয়ে দিবেন। এটা চিত্রকেতু রাজা কি করলেন? তার বড় স্ত্রী কৃতদূতী, তাকে খাইয়ে দিলেন। কৃতদূতীকে যখন এই যজ্ঞ অবশেষ প্রদান করে দিলেন, তখন কি হলো? সঠিক কাল নিয়মে তার গর্ভে একটা সন্তান হলো। কিন্তু অন্যান্য রানীরা কিন্তু ব্যথিত হয়ে গেল যে আমাদের গর্ভে সন্তান হলো না। বড় রানীকে সব থেকে রাজা বেশি ভালোবাসবে, আমাদেরকে ঘৃণা করবে, আমরা সন্তান দিতে পারি নাই। কি করলেন? কালক্রমে অন্য স্ত্রীগণ মিলে ওই সন্তানকে বিষ খাইয়ে মেরে দিলেন। সুখ শেষ। কতটুকু সুখ পেল, কত আনন্দ উল্লাস, কত বাদ্য বাজনা, কত দান ধ্যান করতে লাগলেন চিত্রকেতু রাজা। তার কোন আকার নিরাকার নেই, পরম আনন্দে দান করছেন। সন্তান পেয়েছে, আমার দুঃখে অবসান ঘটেছে, সুখের সীমানায়। কি সুখ পেতে না পেতেই দুঃখ চলে না। রাজা বললেন, এ কি হলো? কাল পূর্ণ হইলে সব শেষ হয়ে যায়। রাজপুতে হাহাকার পড়ে গেল। এমন সময় নারদমণি তারা পুনরায় আবার এসেছেন। নারদমণি অঙ্গিরা ঋষি এসে উপস্থিত, ওই রাজপুরীতে উপস্থিত হইলেন। তারা মনে মনে ভাবছেন, রাজাকে তো একটা সন্তান দিয়েছিলাম, সন্তান দেওয়ার সময় বলেছিলাম যে রাজা আপনি পুত্র নেন, কিন্তু হরিষে বিষাদ। রাজা আনন্দে ওই বিষাদের কথা শুনতে পারে না। রাজা বললেন যে আপনারা মহতের মহিমান দুই মহাত্মাকে। তখন অঙ্গিরা পরিচয় দিয়া বললেন, রাজন, আমি তোমাকে পরম জ্ঞান প্রদান করিতে এসেছিলাম, কিন্তু তুমি পরম জ্ঞান লাভ করো নাই। তুমি আমার কাছ থেকে পুত্র চেয়েছিলে, তোমাকে আমি পুত্র দিয়েছিলাম। এখন তুমি কেন দুঃখ পাইতেছ? কেন দুঃখ পাইতেছ? তস্মাৎ শাস্ত্রেণ মানসা বিনিশ্চ গতিং আত্মনা দৈতে ধ্রুবার্ত বিশ্রম্ভ তেজ উপশমন আমিষণ। অতএব সুস্থ চিত্তে আত্মতত্ত্ব বিচার করিয়া শ্রী ভগবান ব্যতীত কোন বস্তু সত্য হইতে পারে, এই ধারণা সর্বদা পরিত্যাগ করতে হবে। ভগবান ব্যতীত এই জগতে সত্য যদি কোনো বস্তু মনে করে কেউ, বলছে তাকে পস্তাতে হবে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে ভাবনা, জন্মে জন্মে সেই জীব পায় যাতনা। ভগবানের ইচ্ছা বিরুদ্ধে কেউ চলতে পারবে না। ভগবানের নির্বাণের বিরুদ্ধে চলতে গিয়েছেন চিত্রকেতু রাজা। যে সন্তান তার নেই, আত্মদেব তার 7 জন্মে কোনো সন্তান নেই, তবু ভগবান লিখে দিয়েছে যে তোমার সন্তান কোনো সন্তান সন্ততি হবে না, তুমি বৃথা সন্তান কামনা করো না। চিত্রকেতু রাজাকে বলে দিলেন, তোমার কোটি স্ত্রী থাকলে কি হবে, সন্তান হবে না, তুমি বৃথা কামনা করো না। যেই ভগবানের ইচ্ছা বিপরীত চলেছে, স্রোতের উল্টা দিকে চলেছে, তখনই তার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। সাধু নারদমণি অঙ্গিরা এসে বললেন, ভগবান ব্যতীত এই জগতে কোনো বস্তু সত্য নয়।
একমাত্র নিত্য সত্য কৃষ্ণ প্রেম, একমাত্র নিত্য সত্য গোবিন্দ চরণ, যে চরণ প্রাপ্তি হলে তার কোনদিন পতন হয় না। গোবিন্দ কর্তৃক যে বস্তু প্রাপ্তি করে মানুষ, ওই বস্তু কখনো ক্ষণভঙ্গুর হয় না। কিন্তু দেবতাগণ কর্তৃক যাহাই প্রাপ্ত হবে, বলছে আজ আছে কাল তা ধ্বংস প্রাপ্ত হবে, ওটা কখনো কাম্য বস্তু নয়। একমাত্র তুমি গোবিন্দের চরণ আরাধনা করো যদি প্রকৃত সুখ প্রাপ্তি করতে চাও। সেই চিত্রকেতু রাজা মৃত পুত্র পাশে রয়েছে, ক্রন্দন করছে। নারদ মৃত পুত্রকে একটু কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিয়ে বললেন, হে জীবাত্মা, দেখো তোমার পিতা বান্ধবগণ তোমার বিয়োগে সন্তপ্ত হয়েছে, তুমি পরিত্যক্ত দেহে প্রবেশ করিয়া পিতার রাস সম্পদ ভোগ করো। এই পুত্র, তুমি তোমার পিতাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? পুত্র সঙ্গীত পেয়েছেন, স্বাধীন বিবাহ হয়েছে। বলছে কি ব্যাপার, আমার কোন পিতার কথা বলছে? আশ্চর্য ব্যাপার, কোন পিতার কথা মানে? আরে চিত্রকেতু রাজা তোমার পিতা, উনি আমার পিতা হতে যাবে কেন? আমার যে কয়েকটা দিন তার কাছে থাকার সুযোগ হয়েছিল, তিনি আমার পিতা ছিলেন। এখন আবার আমার জন্ম হয়ে গেছে, আমি অন্য কাউকে পিতা মাতা বলে সম্বোধন করে তার গৃহে লালন পালন দিতেছি। এখন চিত্রকেতু রাজা আমার পিতা বলে কিছুই নাই। আমাদের ভাগবত শাস্ত্রে বললেন মৃত্যু বলে কোনো শব্দ নেই, বললেন দেহান্তর প্রাপ্তি। একটা জলৌকা মানে যোগ, যোগ দেখেছে? অনেকে যোগ জানি করে ভয় লাগে। বলছে একটা যোগ যখন চলে তখন সামনের পত্রটা না ধরা পর্যন্ত পিছনের পত্রটা ছাড়বে না। মানুষ যখন চলে তখন সামনের পাটা আগে মাটিতে না রাখা পর্যন্ত পিছনের পাটা কখনো তুলবে না। তেমনি আমাদের এই আত্মা যখন এই পুরাতন দেহকে ছেড়ে যাবে, তখন একটা নতুন দেহ পরিগ্রহ করে তারপর পুরাতন দেহটা পরিত্যাগ করে। অর্থাৎ এখানে কারো আত্মার কোনো মৃত্যু নাই। অর্থাৎ আমি আবার জন্মগ্রহণ করেছি। যখন পুত্রের মুখে এরকম কথা শ্রবণ করলেন, চিত্রকেতু রাজা সম্বিত ফিরে গেলেন। এবার সাধুর কথা শুনতে লাগলেন। হে প্রভু, আপনারা আমাকে বলুন, যিনি প্রিয় বা অপ্রিয়, আপন বা পর কেহ নাই, সে এক গুণদোষকারী নিজের বিগত বুদ্ধির সাক্ষী মাত্র। এই চিত্রকেতু রাজা, তুমি এক কাজ করো, তোমার তো এখন সেই জ্ঞানের উদয় হয়েছে, আমরা তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, 12 অক্ষর মন্ত্র। তুমি এই মন্ত্র জপ করলে শঙ্কর্ষণ ভগবানের দর্শন পাবে। ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়। এই মন্ত্র চিত্রকেতু রাজা জপ করতে লাগলেন। যখন এই 12 অক্ষর মন্ত্র জপ করতে 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 ভগবান শঙ্কর্ষণ দেব সন্তুষ্ট হয়ে গেলেন। শঙ্কর্ষণ সন্তুষ্ট হয়ে সুন্দর একটা রথ দিয়ে দিলেন, যাও তুমি সুমেরু আদি এই পৃথিবী পর্যটন করো। পরম সুখী পর্যটন করতে 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 চিত্রকেতু রাজা কৈলাস পর্বতে গিয়েছেন। কৈলাস পর্বতে গিয়ে একটা বিপরীত ঘটনা দেখলেন যে দেবাদিদেব মহাদেব নিজের উরুর করে পার্বতী দেবীকে বসিয়ে কথা আলাপন করছে। চিত্রকেতু রাজা এটা দর্শন করে একটু সন্দেহ হয়ে গেল যে দেবাদিদেব মহাদেব তিনি পরম বৈষ্ণব, জগতের লোক তাকে কত সম্মান করে, আজ তিনি এমন পরম মহাত্মা হয়ে তার ভিতরে যদি এরকম আচরণ পরিদৃষ্ট হয়, তাহলে জগতের মানুষ কি করবে? যখন এমন একটা দোষ
কৈলাসপতি শিবের প্রতি রেখেছেন, তখন পার্বতী দেবী সঙ্গে সঙ্গে চিত্রকেতু রাজাকে অভিসম্পাত করলেন, হে চিত্রকেতু রাজা, তুমি দেবাদিদেব মহাদেবকে নিন্দা করছো, তার কর্মের প্রতি তুমি দুষ্ট হয়ে গিয়েছ, যাও তুমি অসুর কুলে জন্ম লাভ করো, অসুর জন্য প্রাপ্তি হয়ে না। সঙ্গে সঙ্গে চিত্রকেতু রাজা পতন হয়ে গেল। কি হয়ে গেলেন? ওই বৃত্তাসুর। এই চিত্রকেতু রাজাই বৃত্তাসুর হয়ে গেলেন এবং সে অসুর কুলে জন্মলাভ করলেন, কিন্তু তার পূর্ব স্মৃতি বিস্মৃত হয় নাই। ভগবত ভক্তি তার হৃদয় থেকে বিন্দু মাত্র অবস্থিত হয় নাই, পরম ভক্তে পরিণত হয়ে গেল। যখন ওই বৃত্তাসুর চিত্রকেতু পতন হচ্ছে, তখন দেবাদিদেব মহাদেব পার্বতীকে নির্দেশ করে বলছেন, পার্বতী দেখো ভগবান ভক্তের লক্ষণ, তুমি এই বৃত্তাসুর এই চিত্রকেতুকে অভিসম্পাত করেছো। যদি চিত্রকেতু মনে করত যে আমি পার্বতীকে অভিসম্পাত করব, কিন্তু তুমি ওই অভিশাপ খণ্ডন করতে পারতে না। কিন্তু ভগবান ভক্তের লক্ষণ, তারা অভিশাপটাকে মস্তকে বরণ করে নিয়ে অধোগতি প্রাপ্তি হবে, কিন্তু কখনো পরের অকল্যাণ কামনা করবে না। যে আপনি অসুর কুলে জন্মলাভ করে পরে যদি জীবনের অস্থি তারা নির্মিত বজ্রের আঘাতে পরম গতি প্রাপ্তি হয়ে গেলেন। পরম চিত্রকেতু রাজা কি জয়, বৃত্তাসুর কি পরম ভগবান ভক্তে পরিণত হয়ে গেলেন। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, শ্রী ভগবান সর্বভূতেশ্বরী, তবে তিনি ইন্দ্রের জন্য কেন হিরণ্যাক্ষ প্রভৃতি দৈত্যগণকে বধ করিলেন? ঋষি বললেন, রাজন, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। তিনি সর্বগুণ প্রধান দেবগণকে বর্ধিত করেন, রজতম প্রধান অসুরকে বিনাশ করেন। ইহাতে প্রকৃতপক্ষে তার দেবপ্রীতি অসুর দেশ হয় নাই তো? আপনারা একটা সলিউশন নিয়ে নিন। বলছে ভগবান অসুরদেরকে পরাজিত করে দেবতাদেরকে স্বর্গে ফিরে দিলেন। এখানে ভগবানের পক্ষপাতিত্ব দোষ আছে কিনা? আছে। কারণ দেবতাদেরকে বধ করে, দেবতাদের অনিষ্ট করে, অসুরদেরকে অনিষ্ট করে দেবতাদেরকে স্বর্গ দিয়ে দিচ্ছেন। অসুররা কি দোষ করেছে? এখানে কি ভগবানের বৈষম্য দোষ আসে না? রাষ্ট্রই দেখে সেদিরা শিশুকালকে শ্রীকৃষ্ণের সেই সাধুত্ব প্রাপ্ত হইতে দেখিয়া মহারাজ যুধিষ্ঠির নারদকে ঠিক এই কথাই জিজ্ঞাসা করিয়াছিলেন। আচ্ছা, একটা কথা বলুন, কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের কাছে আপনি যা প্রার্থনা করবেন আপনাকে তাই দিবে। আমাদের নির্মল প্রভু এক্সাম্পলটা দিতেন যে এক পথিক একটা বেড়াতে যাচ্ছেন, যেতে যেতে একটা গভীর জঙ্গলে গ্রীষ্মের প্রচুর উত্তাপ সহ্য করতে না পেরে বৃক্ষের নিচে বসে আছেন। একটু জল চাইছেন, যদি একটু পিপাসা লেগেছে, একটু পিপাসা মেটাতে পারতাম। সঙ্গে সঙ্গে স্বর্ণ ভিঙ্গারে করে এক ঘটি জল এসে উপস্থিত। কি সুন্দর, একদম পরম তৃপ্তি সহকারে জল পান করে নিলেন। জল পান করে দেহটা শীতল হয়ে গেল। বলছে যদি একটু বিশ্রাম করতে পারতাম, একটু পর্যাঙ্ক যদি পালন, সঙ্গে সঙ্গে একটা সুন্দর পালনকে উপস্থিত। ঘুমাও, কত সুখ। একদম বিশ্রাম করে পাকা ঘুম দিয়ে যখন উঠেছেন, তখন দেখি সূর্যদেব প্রায় পশ্চিম গগনে অস্তমিত হতে চলেছে। বলছে, বাবা, গভীর জঙ্গল, যদি কোনো বাঘ এসে আমাকে হালুম করে নেয়। যেইভাবে চিন্তা করেছে, অমনি একটা বাঘ এসে ও বেটাকে, ওই বেটা বসেছিলেন কল্পবৃক্ষের নিচে। যা প্রার্থনা করেছে, আগে ভালো ভালো খেতে চেয়েছেন, স্বয়ং করতে চেয়েছেন, হয়ে গেল। যেই বাঘের চিন্তা করেছে, বাঘে ধরে নিয়ে গেল। বলুন, এখানে কল্পবৃক্ষের কোনো দোষ আছে? আচ্ছা, পেঁচা, পেঁচা চেনেন আপনারা? পেঁচা একটু দেখতে কিরকম, ও কিন্তু দিনের বেলায় দেখতে পায় না,
দিনে দেখতে পায় না, সূর্য কিরণ দেয় জগতে সবাই দেখতে পাচ্ছে, ও এটা দেখতে পায় না। তো এখানে কি সূর্যের কোনো দোষ আছে? যে অন্যান্য পক্ষীগণ সবাই দেখতে পাচ্ছে, পেঁচা কেন দেখতে পায় না? সূর্যদেব তুমি তো ভারী খারাপ। বলছি এখানে সূর্যের কোন দোষ নাই, কল্প বৃক্ষের কোন দোষ নাই। বলছে যখন কোন মেডিকেল অফিসার দুইজন রোগী, একজন রোগীকে অস্ত্রোপচার করলেন, আর একজন রোগীকে মেডিসিন দিয়ে বলে তুমি বাড়ি চলে যাও, তো ডাক্তারের দৌড় দিবে, বেটা তুমি ওর ওষুধ দিলে আর আমার এই ছিন্ন ভিন্ন করে দিলে কেন? আমি কি দোষ করছিলাম? ডাক্তারের কোনো পক্ষপাতিত্ব দোষ আছে? বলছে কোনো দোষ নাই, যার যেমন রোগ তাকে সেরকম ট্রিটমেন্ট দিতে হবে। ভগবান কখনো কখনো অস্ত্র ধারণ করেছেন, আবার কখনো কখনো জগায় মাথায় পরম পাপীকে হরিনাম রূপ মহা ঔষধ দ্বারা মুক্ত করে দিয়েছেন। বলছেন এদের ঔষধে পাপ মুক্ত হয়ে যাবে, কিন্তু ও যে পাপ করেছে শিশুপাল, দন্ত বক্র, রাবণ, কুম্ভকর্ণ, ওদের তো অস্ত্র ছাড়া এদের রোগ মুক্ত করা যাবে না, তিনি অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলছে এখানে ভগবানের কোনো পক্ষপাতিত্ব দোষ নাই, ভগবান পরম দয়ালু, ভগবান বিবল, ভগবানকে যে যেভাবে ভজনা করবে, যে যেমন কর্ম করবে, হ্যাঁ ভগবান তাকে তেমন ফল প্রাপ্তি ঘটাবে। বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। অনেক এক্সাম্পল রয়েছে। কি হলো, যখন ভগবান হিরণ্যাক্ষকে বধ করে দিলেন, তখন হিরণ্যকশিপু আর বসে থাকার ছেলে নয়, ভাইয়ের প্রতিশোধ নেবেন। শোকে শোকাভিভূত হয়ে পড়েছেন। মাতা দিদি খুব কষ্ট পাইছে যে আমার পুত্র মরে গেল, তোমরা কিছুই করতে পারলে না। তখন নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারদ মুনি হিরণ্যকশিপুকে বলতে লাগলেন, শোনো হিরণ্যকশিপু, তোমাদেরকে একটা পুরাতন কাহিনী বলি, মানে তাকে বলে গল্প। এই কাহিনীটা বলি, উশিনার দেশে সুযোগ্য নামে এক বিখ্যাত রাজা ছিলেন। শত্রুগণ কর্তৃক যুদ্ধে নিহত হয়ে গেল। আত্মীয়রা কি করছেন, ওই মৃত দেহকে বন্টন করে কান্নাকাটি করছে, যা আমাদের চরিত্রে দেখা যায়। মরে গেলে আর রক্ষা নেই। ওই পিতামাতার যদি কোনো মেয়ে থাকে তাহলে একটু কান্না শব্দ শোনা যায়, কিন্তু পাপিষ্ঠ পুরীদের চোখে জল থাকে না। মরে গেলেও তারা যেন আনন্দ পায়, তাই না? চোখের জল খুব কম, কিন্তু মেয়ে দুপাজন থাকলে মনে হয় যে এখানে কেউ মরেছে। মাতৃ হৃদয় তো খুব কোমল নরম। কি করলেন, সবাই ওই রাজাকে, সুযোগ্য রাজাকে বেষ্টন করে ক্রন্দন করছে। তখন যমরাজ বালক এসে উপস্থিত, এসে বলছেন, ইয়াত্রাগত ইস্তত্রগতং মনুষ্যং স্বয়ং স্বধর্মায়পি সচন্ত প্রার্থনা। তোমরা কেন কাঁদছো? তোমরা কেন ক্রন্দন করছো বোকার মতো? বলছে বেটা যেখান থেকে এসেছিল ওখানে চলে গেছে। ইহার তাহারই মতো গতাগত ধর্ম হইয়া তাহার অন্য অনর্থক শোক করিতেছ। এই আসল ধামে ফিরে গেছে, আর তোমরা কেন কাঁদছো? কারণ তোমাদের রাজা তোমাদের সম্মুখে আছে। বলছেন না, রাজা নেই। অদ্ভুত ব্যাপার, রাজা শুয়ে আছে সম্মুখে, বলছে রাজা নেই। বলছে আসল রাজা যে, সে চলে গেছে, ক্ষণভঙ্গুর দেহটা জগতে পড়ে আছে। অবলাগন এই চরাচর বিশ্ব তাহারই ক্রিয়ানক, তিনি পালন সংসারের প্রভু। পথে পতিত বস্তু দৈব কর্তৃক রক্ষিত হয়। অরণ্য স্থিত অসহায় ব্যক্তিও তিনি ইচ্ছা করিলে বাঁচে, আর তিনি বিনাশ করিতে ইচ্ছা করিলে গৃহ অভ্যন্তর সুরক্ষিত থাকলেও তাকে বাঁচানো যায় না। ভগবানের ইচ্ছা, তাই না? সেই কি লক্ষিন্দরকে কি করলো, লোহার ঘরে আটকে রাখলো যাতে সাপে না কাটতে পারে। বাঁচাতে পারলো? সাপে দংশন করলো বটে, পরে তার সতীত্বের ধরে বাঁচিয়ে নিল, কিন্তু দংশন তো করলো, তার ওখানে স্বল্প দংশন হবে। ও বাইরে থাকলেও হবে, ঘরে থাকলেও হবে। ও
তোমরা কেন দুঃখ করছো? তার যখন এই জগৎ থেকে চলে যাবে, যাওয়ার সময় হবে, সে তখন এই জগৎ থেকে চলে যাবে। যম বললেন, আমি তোমাদেরকে একটি কাহিনী বলি, শোনো। এক পক্ষিণীগণ বনে বিচরণ করিতেছিল। পক্ষিণী এক ক্লান্ত ব্যাধের জালে আবদ্ধ হয়ে গেল। এগুলো আত্মতত্ত্ব বিদ্যা, একটু জেনে রাখা ভালো। মানুষ মৃত্যু হলে ক্রন্দন করে, তার নির্মূল করার জন্য এগুলো বলছে। কেন কাঁদবে মানুষ? তো কি করলেন? ওই পক্ষিণী এক ক্লান্ত ব্যাধের জালে আটকা পড়ে গেলেন। পক্ষী তার নিকটস্থ হইয়া বিলাপ করতে লাগলেন। ওই পক্ষী কিন্তু ওই পক্ষীর পাশে কান্নাকাটি করছে তাদের ভাষায়। সেই অবসরে ওই ব্যাঙ চিন্তা করলেন, ও আর একটা পাখি, এই পাখিটা তো আটকে দিয়েছি জালে, ওই আর একটা পাখি। ওই পাখির সন্ধান কিন্তু ওই ব্যাঙ জানতো না, কিন্তু যখন সর্বনাশে উচ্চস্বরে ও চিৎকার করছে, তখন ব্যাঙ বুঝতে পারলো যে আর একটা পাখি ওখানে বসে আছে। সঙ্গে সঙ্গে তাকে বিদ্ধ করে ওই পক্ষীটিকে হত্যা করে দিলে। তোমরা সেই রূপ যম কর্তৃক আবদ্ধ এই রাজার জন্য রোদন করিতেছ। তুমি জানো না তুমি কেন কাঁদছ? তোমারও মৃত্যু আর বেশি দেরি নাই, অতি অনায়াসে সেই কাল সর্প তোমার শিওরে ফনা তুলে দাঁড়িয়ে আছে, কখন তোমাকে দংশন করবে আর তুমি মৃত্যুর কোলে পতিত হয়ে যাবে। তোমরা ক্রন্দন নন্দ করো, ক্রন্দন নন্দ করে একমাত্র অনাদি আদি গোবিন্দ চরণ আরাধনা করো, তাহলে তোমাদের চরণ কল্যাণ হবে। সব নিবারণ করলেন, কিন্তু একটা দুঃখ তার হৃদয়ে থেকে গেল না। ভাই হত্যার প্রতিশোধ। তিনি কি করলেন? কঠোর তপস্যা করতে শুরু করলেন। কত হাজার বছর তপস্যা করছিলেন? কোন কোন গ্রন্থে বলছেন 10,000 বছর, আবার কোন কোন গ্রন্থে বলছেন 36,000 বছর হিরণ্যকশিপু তপস্যা করলেন। তপস্যা করছে কেন? বলছে একটা প্রবাদ আছে না, যার শিল আর নোড়া ভাঙবো আমি রাতের গোড়া। বলছে যার শিল তার নোড়া, তার দিয়ে রাতের গোড়া ভাঙবো, আমার কি দরকার? বলছে তপস্যা করছে, তপস্যা করে অজান অমার পাবে, এই ভগবান হরিকে বিনাশ করবে। তোমার কাছ থেকে বর নেবো, তোমাকে হত্যা করবে। 36,000 বছর তপস্যায় রত হয়ে গেলে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে যখন দর্শন দিতে গেলেন, গিয়ে দেখে মেঘ মাংস পিপিলিকায় খেয়ে গেছে, কিচ্ছু নেই। বাল্মীকি ত্রিনাথীদের আচ্ছন্ন হয়ে গেছে। ব্রহ্মা বলেন, দৈত্যরাজ, তোমার তপনিষ্ঠা আমি প্রীত হয়ে গেছি, তোমার সকল কামনাই প্রদান করিব। ব্রহ্মা স্বীয় কমণ্ডল জল প্রক্ষিপ্ত করিয়া দিলেন। ওই দৈত্য পূর্বধূ প্রাপ্ত হইয়া ওই বাল্মীকির মধ্যে হইতে বাহির হইয়া আসিল। সে পিতাম্বরী হইয়া ব্রহ্মার স্তব করিল, বলিল, হে বরদগানের শ্রেষ্ঠ, তুমি আমার কাম্য প্রদান করো। কি চাও তুমি? কি চাও? আমি এটা চাই, আপনার সৃষ্ট কোন প্রাণী দিবসে, রাত্রিতে, ভূমিতে, আকাশে, কোন অস্ত্রে, কোন শস্ত্রে, ঘরে বাইরে, দিনে রাতে কেউ আমাকে হত্যা করতে পারবে না। অর্থাৎ আপনি যত প্রাণী সৃষ্টি করেছেন, বলছে কেউ আমাকে যেন হত্যা করতে না পারে, আপনি বর প্রদান করুন। প্রথমে অমরত্ব চাইল, বলছেন অমরত্ব দিন, আমি অমর হতে চাই, আমি সারা জীবন মৃত্যুহীন হয়ে জগতে বিচারণ করতে চাই। বলছে ওটা হবে না, অন্যটা চেয়ে নাও। আবার ব্রহ্মা চিন্তা করলেন, ব্রহ্মকৃষ্ণ চিন্তা করলেন, আমি ব্রহ্মার পরমায় উঠে নেব। কারণ ব্রহ্মার পরমায় কত বছর? 100 বছর। 100 বছর পরে ব্রহ্মা শেষ। ব্রহ্ম ভুবন তখন আবৃত্তি নয়। 100 বছর পরে ব্রহ্মার মৃত্যু হবে। হিরণ্যকশিপু তীক্ষ্ণ বুদ্ধি, বললেন এটা তো আমি নেব না। কারণ
ওই যদি 100 বৎসর পরমায় নেই, তাহলে ব্রহ্মা যখন একদিন মৃত্যুবরণ করবে, আরে আমারও তো একদিন মৃত্যু হয়ে যাবে। তার থেকে কায়দা করে কৌশলে এমন বর নিই যাতে কেউ আমাকে আর হত্যা করতে না পারে। ব্রহ্মা বলেন, আচ্ছা ঠিক আছে, তথাস্তু, তুমি এই বরগুলো প্রাপ্তি হলে। চলে গেলেন সেই দৈত্যপতি 4 পুত্র। সব থেকে ছোট পুত্রের নাম কি? না বলতে পারলে খবর আছে। প্রহ্লাদ মহারাজ। বলুন প্রহ্লাদ মহারাজ কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। অসুরগণের প্রহীত শুক্রাচার্যের ষণ্ড অমানত নামে 2 পুত্র ছিল। যাও, বালককে শিক্ষা কার্যে নিযুক্ত করো। বিদ্যা শিক্ষা আরম্ভ হয়ে গেল। একদিন গৃহগত পুত্রকে অসুররাজ কোলে লইয়া জিজ্ঞাসা করিলেন, বৎস, তুমি যাহা পড়িয়াছ তার মধ্যে যাহা ভালো মনে করো তাহা বলে। পিতা জিজ্ঞাসা করছেন একদিন, আচ্ছা তুমি গুরুকুলে কি পড়াশোনা করলে দেখে একটু শুনি। আপনার জিজ্ঞাসা করেন না যে মাস্টার মাস্টার কি পড়ায় দেখি, এই বই বের কর, অমুক তমুক দাঁত কিছু দিয়ে কি পড়ো, তুমি কেন পড়াশোনা করতে পারবে না? মাস্টার সেই রকম একটু ভালো বেরোবো, একটু বুঝায় না, নানান তাল। হ্যাঁ, তখন হিরণ্য করিব যে দেখি তুমি কি করেছো। প্রহ্লাদ বললেন, তৎসাধু মন্যে অসুরবর্ষ দেহিনম সদা সমুদ্বিগ্নোদিয়া সমমদলোহান হিত্তত্নপাতং গৃহং অন্ধকূপং বনম বনং গতো যদ্ধরিমাশ্রু। তৎসাধু মন্যে অসুরবর্ষ দেহিনম। হে অসুর শ্রেষ্ঠ, এই অন্ধকূপ সদৃশ অধঃপতনের নিদান স্বরূপ সংসার ত্যাগ করিয়া অরণ্যে গিয়া শ্রীহরি আশ্রয় গ্রহণ করাই আমি অসৎ বুদ্ধি বশত সর্বদা উদ্বিগ্ন চিত্ত দেবীদিগের উত্তম পথ বলে আমি মনে করি। এই অন্ধকূপময় অধঃপতনের নিদান স্বরূপ সংসার পরিত্যাগ করে অরণ্যে গিয়া শ্রী হরি ভজন করায় এই জীবের একমাত্র কর্তব্য। হে অসুর শ্রেষ্ঠ, হে পিতা, এটাই আমি গুরুর নিকট থেকে শিক্ষা পেয়েছি। আপনি এই সংসারটা পরিত্যাগ করে দিন। ছোট বয়স 5 বছর বালক বলেন, আপনি সংসার করবেন না। সংসার কেন করছেন? আপনি সংসারকে পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজন করবার জন্য বনে চলে যান। দৈত্যপতি শিশুপুত্রের মুখে শুক্ল শত্রুপক্ষে বাক্য শুনিয়া অট্টহাস্য করতে লাগলেন। বালকের বুদ্ধি শত্রুপক্ষ দ্বারা এইরূপ বিকৃত হলো কি করে? আমার শত্রু প্রশংসা করছে আমার সম্মুখে। এই বালক সঠিক শিক্ষা প্রাপ্তি হয় নাই। আমি যাকে সারা জনম ঘৃণা করে আসছি, যে আমার চিরশত্রু, যে আমার ভাইকে হত্যা করেছে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য কত কাল তপস্যা করে আমি এই অমারত্ব পেয়েছি। তুমি আমার সন্তান হয়ে আমার শত্রুর পক্ষে কথা বলছো? বুঝতে পেরেছি ব্রাহ্মণগণ, এই বালককে যত্নপূর্বক রক্ষা করুন। আপনার খবরদার আমার সন্তানকে একটু দেখভাল করবেন, কারণ শব্দ বেশি বৈষ্ণবেরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বৈষ্ণবকে দোষ দিলেন কেন? শব্দ বেশি বললেন কেন? বলছি বৈষ্ণবের মনে মনে একটা গুপ্ত চিন্তা আছে, কিন্তু এই চিন্তাটা কাউকে সরাসরি বলে না। মনে মনে চিন্তা আছে,
যে এনার 5টি পুত্র যদি একটি পুত্র আমাকে দিতেন তাহলে সন্তানকে একটু গৌর গোবিন্দের ভজনে লাগিয়ে দিতে পারতাম, পরম আনন্দে এই পুত্রের জীবন ধন্য হইত। সপ্তবর্ষী বৈষ্ণবরা ঘুরে বেড়াচ্ছে, তোমরা ব্রাহ্মণগণ সাবধানে থাকবে, আর যেন ইহন এইরূপ বুদ্ধিভেদ জন্মাইতে না পারে। গুরুগণ তাহাকে নিয়ে জিজ্ঞাসা করিলেন, বৎস ধ্রুব, বলো তুমি নিজ বুদ্ধিতে রাজাকে এইরূপ বলিলে, না অপার কেহ তোমাকে এইরূপ বুদ্ধি শিখিয়ে দিয়েছে? প্রহ্লাদ বললেন, সেই পরমাত্মা ভগবানই আমার এই বুদ্ধিভেদ জন্মাইয়াছে, আমার কোনো নিজস্ব কিছু নয়। সেই পরমাত্মা অনাদির আদি গোবিন্দ আমার এই বুদ্ধিটাকে সঠিক পথে পরিচালনা করছেন, তাহারই আকর্ষণ এই মতি হয়ে আছে, অন্য কাহারও প্রেরণায় নহে। ওই ব্রাহ্মণগণ তখন তর্জন ভৎসন পেত্র প্রহার আদি ভয় দেখাইয়া প্রহ্লাদকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রতিপাদক নানা ধর্মনীতি, শাস্ত্রনীতি, রাজনীতি শিক্ষা দিলেন। কারণ তুমি রাজ্য পরিচালনা করবে, আজ তুমি কি করছো, কি করলে? শিক্ষা দেওয়ার পর আবার কিছুদিন পর ওই গুরুদয় সৈন্য অমার্গ ধ্রুবকে হিরণ্যকশিপু পিতার কাছে নিয়ে গেলেন। এবার ধ্রুব কি করেছে জানেন? পিতার কাছে গিয়ে একেবারে দণ্ডবত প্রণতি, আয়ুষ্মান ভব, পুত্র তোমার আয়ু বৃদ্ধি পাক। হিরণ্যকশিপু মনে করছেন পুত্র এবার বড় হয়ে প্রণাম করছে, তার এইবার উচিত শিক্ষা পেয়েছে, উত্তম শিক্ষা পেয়েছে। বলো পুত্র, তুমি এইবার কি শিক্ষা পেয়েছো গুরুর নিকট থেকে? তোমার কাছে সর্বোত্তম যাহা মনে হয় আমাকে বলো। প্রহ্লাদ বললেন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাসয়বি লাসরে ভজ হরে মন শ্রীনন্দে নন্দ অভয় চরণরবিন্দে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম গস্তম সূক্ষ্ম আত্মনিবেদনম ইতি পুংসাতীতা বিষ্ণু ভক্তির শেখলবলক্ষণা ক্রিয়তে ভগবত্তবিধান তন্মধ্যে উত্তমম। পিতা, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন